আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বললেন মাহফুজ আলম। 6 মাসের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জামায়াত সেক্রেটারি। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন, পলাতক নেতাদের 26শে মার্চ দেশে ফেরা উচিত বলছেন আওয়ামী লীগ নেতারা। এবং সর্বশেষ জানাবো, ঢাবির প্রশ্নে বৈষম্য বিরোধী খালেদা জিয়া, ডক্টর ইউনূস, আবু সাইদ ফ্যাসিস্টের পতন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বললেন মাহফুজ আলম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যে নির্বাচন হবে, বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। মাহফুজ আলম বলেন, বিএনপি, জামায়াত সহ যত রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, শ্রমিক, নারী, আলেম, ওলামারা আছেন যারা বাংলাদেশপন্থী, তারা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আগামী শাসন প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশের জনগণকে নিয়ে বৈষম্যহীন, ইনসাফমূলক একটি শাসন ব্যবস্থা কায়েম করবেন। তিনি বলেন, আমাদের সরকারের অগ্রাধিকার রয়েছে খুনিদের বিচার করা, গুম, খুন, ধর্ষণের বিচার করা, সংস্কার করা এবং অবশ্যই বাংলাদেশপন্থী সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া, যেটি গত 16 বছরে সম্ভব হয়নি। উপদেষ্টা বলেন, 1975 সালে 25শে জানুয়ারি শেখ মুজিবুর রহমান সাহেব বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের সব গণতন্ত্র হত্যার অপচেষ্টা করেছিলেন। সেই বাকশাল দৈনিক পত্রিকাগুলো নিষিদ্ধ করেছিল, মত প্রকাশের স্বাধীনতাকে লুণ্ঠিত করেছিল। শেখ মুজিবুর রহমানের বাকশাল প্রতিষ্ঠা করার পর কয়েক হাজার বিরোধী দলীয় নেতৃবৃন্দকে গুম করেছে। ওই সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ একই স্টাইলে মানুষকে গুম, খুন করেছিলেন। তাই আমরা শেখ হাসিনা, শেখ মুজিবের শাসন আর বাংলাদেশে চাই না, আওয়ামী লীগের ফ্যাসিবাদী নেতৃত্ব আর চাই না। আমরা চাই দেশটা বাংলাদেশপন্থীদের হাতে থাকবে, বাংলাদেশ আর ফ্যাসিবাদীদের স্থান হবে না। আমরা চাই বিএনপি, জামায়াত সহ আলেম ওলামা যারা বাংলাদেশপন্থী দেশের জন্য কাজ করবে। মাহফুজ আলম বলেন, হাসিনার দীর্ঘ স্বৈরাচারী আমলে বাচ্চাদেরকে গুম করা হয়েছে, মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, হাজারো জনগণকে পঙ্গু করা হয়েছে। আমরা সব রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, নারী সংগঠন, ছাত্র সংগঠন, আলেম, মাওলানা সবাই মিলে এই ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছি। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা তার শাসনামলে প্রতিষ্ঠানগুলোকে কবজা করে মানুষের উপর গণহত্যা চালিয়েছে, তার বিচার করা হবে। 6 মাসের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জামায়াত সেক্রেটারির। 6 মাসের মধ্যে সংস্কার কাজ শেষ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। গোলাম পরোয়ার বলেন, বাংলাদেশে 18 ও 24-এর মতো নির্বাচন আর হতে দেব না। যে কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনা নির্লজ্জভাবে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে, সেই পরিস্থিতি পুনরাবৃত্তি আর যেন না হয়, সেটাই এখন আমাদের মূল লক্ষ্য। জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এসে সব সংস্কার করবে, তার আগে অন্তর্বর্তী সরকারের 6 থেকে 7টা সরকারি প্রতিষ্ঠানকে সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন, পলাতক নেতাদের 26শে মার্চ দেশে ফেরা উচিত বলছেন আওয়ামী লীগ নেতারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের প্রায় 5 মাস পর ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছেন ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের আমলে শাসন প্রক্রিয়া ও রাজনীতিতে ভুল করার কথা স্বীকার করেছেন তারা। নিজেদের অবস্থা সম্পর্কে বলতে গিয়ে তারা বলেন, তাদের দল এখন ছিন্ন ভিন্ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তবে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছার কথাও জানান তারা। তাদের অনুমান, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাদের 1/3 কারাগারে, 1/3 দেশের বাইরে আত্মগোপনে এবং বাকি নেতারা দেশের ভেতরে লুকিয়ে রয়েছেন। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী এখন তাদের ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন। তাদের অনেকের খাবার কিনে খাওয়ার মতো টাকা নেই, তবুও তৃণমূল কর্মীদের মনোবল শক্ত আছে। বিদেশে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে আছি। মোজাম্মেল হক বলেন, সিনিয়র নেতারা মনে করেন আমাদের সবার 26শে মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরে যাওয়া উচিত। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, আওয়ামী লীগ নেতাদের প্রায় সবার জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। তার মতে, আওয়ামী লীগের নেতারা ভয়াবহ এক পরিস্থিতিতে অসহায় অবস্থায় আত্মগোপনে রয়েছেন। নাহিম রাজ্জাক বলেন, এখনো পর্যন্ত আমাদের কোনো বিচারিক অধিকার নেই, কেউ জামিন পাচ্ছেন না। আমরা জানি যদি দেশে ফিরে নির্বাচনের দাবি জানাই, তাহলে আমাদের সবাইকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। আওয়ামী লীগ আলোচনায় বসতে এবং নির্বাচন নিয়ে কথা বলতে প্রস্তুত, কিন্তু এর জন্য কোনো পরিবেশ নেই। এখনই আমাদের পক্ষে মাঠে থাকা বা রাজনীতিতে অংশগ্রহণ করা সম্ভব নয়। দলকে উজ্জীবিত করতে আওয়ামী লীগ নেতাদের মধ্যে জোরালো আলোচনা চলছে বলে জানান নাহিম রাজ্জাক। তিনি বলেন, 30 থেকে 40 জন সাবেক মন্ত্রী
ও এমপি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যুক্ত আছেন। এই গ্রুপের একজন বাহাউদ্দিন নাজিম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, আত্মগোপনে থেকেও তিনি বাংলাদেশের প্রায় সব জেলার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি বলেন, আমি প্রতিদিন নেতাকর্মীদের থেকে 200 থেকে 300টি কল পাই। এভাবেই আওয়ামী লীগের নেতারা কর্মীদের সঙ্গে এবং কর্মীরা জনগণের সঙ্গে যোগাযোগ রাখছেন। দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা হলে আমরা বিচারের মুখোমুখি হতে প্রস্তুত থাকব। বেশ কয়েকজন নেতা দাবি করেন, ভারতে থাকাকালীন শেখ হাসিনা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। এরকম কিছু গ্রুপে শেখ হাসিনা আপা নামে যুক্ত আছেন। সাবেক এমপি পঙ্কজ দেবনাথ বলেন, বাংলাদেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন শেখ হাসিনা। তার নিজের সঙ্গেও শেখ হাসিনা যোগাযোগ থাকার কথা জানিয়ে পঙ্কজ দেবনাথ বলেন, তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। মোজাম্মেল হক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, গত আগস্টে থানা থেকে লুট হওয়া হাজার হাজার ছোট অস্ত্র উদ্ধারের কোনো চেষ্টা করা হয়নি। আমাদের সন্দেহ সমুদ্রপথে আরো অস্ত্র বাংলাদেশে আসছে। পাকিস্তান যেমন একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, তেমনি ভাবে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার সর্বাত্মক চেষ্টা চলছে। আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, 2024 সালের আগস্টের আগেও আওয়ামী লীগ বহু বছর ধরে বিরোধী দলে ছিল, কিন্তু দলটি এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হয়নি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ টেলিফোনে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তাদের দলে 3 লাখের বেশি কর্মী এখন বাংলাদেশে আত্মগোপনে আছেন। এছাড়া বহু নেতা বিদেশে আত্মগোপনে আছেন। তিনি মনে করেন, 5ই আগস্টের আগের হত্যাকাণ্ডের জন্য শুধু আওয়ামী লীগকে দায়ী করা অন্যায়। তিনি বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও বাংলাদেশে হত্যাকাণ্ড সহিংসতা অব্যাহত রয়েছে, তাহলে এর জন্য দায়ী কে? যদি তাকে অভিযুক্ত করা হয়, তাহলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকেও অভিযুক্ত করা উচিত। শেখ হাসিনা যদি বিচারের মুখোমুখি হতে প্রস্তুত থাকেন, তাহলে তারও হওয়া উচিত। পলাতক আওয়ামী লীগ নেতাদের বক্তব্য নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের এই প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছেন সিএ প্রেস উইং ফ্যাক্ট। তারা বলেছে, সংঘবদ্ধ অপপ্রচারের অংশ হিসেবে পলাতক আওয়ামী লীগ নেতাদের কথার উপর ভিত্তি করে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। পত্রিকাটি যাদের বক্তব্য প্রকাশ করেছে তারা সবাই সন্দেহভাজন অপরাধী ও গণহত্যার অভিযুক্ত। সাংবাদিকতার মৌলিক নিয়ম অনুসরণ না করে প্রকাশিত এসব প্রতিবেদন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যে পরিপূর্ণ। ঢাবির প্রশ্নে বৈষম্য বিরোধী খালেদা জিয়া, ডক্টর ইউনূস, আবু সাইদ ফ্যাসিস্টের পতন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নে বৈষম্য বিরোধী বেগম খালেদা জিয়ার দেশের প্রথম ফ্লাইওভার উদ্বোধন, ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 তত্ত্ব, আবু সাইদের স্মরণে উন্নত মমশির শিল্পকর্ম, তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত বিষয়াদি স্থান পেয়েছে। এছাড়া 5ই আগস্ট ফ্যাসিস্ট রেজিম পতনের একটি বর্ণনা নিয়ে লিখিত অংশে একটি অনুচ্ছেদ অনুবাদ এসেছে। ভর্তি পরীক্ষার বহু নির্বাচনী অভিজ্ঞা বাংলা অংশে এসেছে বৈষম্য বিরোধী শব্দটি যে সমস্যা নিষ্পন্ন। সাধারণ জ্ঞান অংশে এসেছে ঢাকা শহরে প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কি? অপশনে ছিল জিয়াউর রহমান, হুসেন মোহাম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া, বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। ঢাকার প্রথম ফ্লাইওভার মহাখালী ফ্লাইওভার, এটি 2004 সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া উদ্বোধন করেন। আরো প্রশ্ন এসেছে, 3-0 অন্তর্ভুক্ত 9 কোনটি? অপশনে ছিল 0 দারিদ্র্য, 0 বেকারত্ব, 0 নেট কার্বন নির্গমন, 0 ক্ষুধা। ডক্টর মোহাম্মদ ইউনূস 3-0 তত্ত্বের প্রবক্তা। এখানে 3-0 হলো 0 দারিদ্র্য, 0 বেকারত্ব, 0 নেট কার্বন নির্গমন। আরেকটি প্রশ্ন এসেছে, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম। অপশনে ছিল উন্নত মমশির, অকুতভয়, বিদ্রোহী, দুরন্ত। আবু সাইদের স্মরণে নির্মিত শিল্পকর্মটি হলো উন্নত মমশির। বিশিষ্ট শিল্পী শহীদ কবির এটি আঁকেন। সাধারণ জ্ঞান অংশে আরেকটি প্রশ্ন এসেছে, বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে? 2011 সালে আওয়ামী লীগ সরকারের সময় করা 15 সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। সম্প্রতি এটি পুনর্বহাল করেছে হাইকোর্ট। এছাড়া এমসিকিউ এসেছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে কতজন নারী রয়েছেন? 25তম প্রধান বিচারপতি কে? উত্তর, বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। প্রশ্ন এসেছে, মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধে নৌবাহিনীর কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেছে? আরেকটি প্রশ্ন এসেছে, কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মুসলিম? উত্তর হলো পাঙ্গন। লিখিত অংশে একটি ইংরেজি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করতে বলা হয়। অনুচ্ছেদটি 5ই আগস্টের ফ্যাসিস্ট হাসিনার পতনের বর্ণনা নিয়ে। এতে ইংরেজিতে উল্লেখ করা হয়, শেষ বিকেলে ঢাকার সড়কে মানুষের ঢল নামে। তারা ছিলেন উৎফুল্ল, কেউ পরিবারের সঙ্গে, কেউ বন্ধুদের সঙ্গে। তারা ঢোল ঢাল বাজিয়ে স্লোগান দিতে থাকেন এবং স্বৈরশাসককে দুয়োধ্বনি দিতে থাকেন। এটি ছিল ছাত্রদের বিজয়, জনগণের বিজয়। দীর্ঘ সময় পর ফ্যাসিস্টের শাসন থেকে মুক্তি পেয়ে জনগণ উল্লাসিত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।